আমি কলেজ স্ট্রিটে গেছিলাম, সেখান থেকে আমি টোটাল অনেকগুলো ৭-৮টার মতন বই আমি বাছাই করে নিয়ে এসেছি। প্রত্যেকটা বই আমি খুলবো, টোটাল ৮টা বই থাকবে। থেকে আমি ধরে তোমাদের পয়েন্ট আউট করবো যে কোন বইয়ের কি প্রোস অ্যান্ড ওনারা যখন কোয়েশ্চেন্স বানাবেন ক্লাস 11 এর জন্য বা বোর্ডসেরও যখন কোয়েশ্চেন যখন বানাবেন, সবসময় তারা কিন্তু একদম টেবিলের সামনে রেখে বানাবে। এই বইটার মধ্যে ইটসেলফ কিন্তু ৫,০০০-এর উপরে কোয়েশ্চেন্স রয়েছে। এতগুলো বই বললাম, তার মধ্যে বেস্ট লেগেছে লেভেল বাংলা বইয়ের ফ্রি পিডিএফ পাওয়া যায়। আমি চেষ্টা করব নিচে ডেসক্রিপশনের মধ্যে যদি লিঙ্ক প্রোভাইড করে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিং অফ ফিজিক্স বুকস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সে ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের কমেন্ট বক্সে যত রকম তোমাদের থেকে আমি দাবি শুনি, তার মধ্যে সবথেকে বেশি এবং সবথেকে মোস্ট কমন কোয়েশ্চেন যেটা থাকে যে স্যার কি বই কিনবো। হ্যাঁ, তার কারণ আমরা জানতাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে মোটামুটি একটাই বই সব থেকে বেশি দিন অবধি মার্কেটে দাপিয়ে বেরিয়েছে, সেটা হচ্ছে ছায়া পাবলিকেশন। সেটা ছাড়া আর কি কি অল্টারনেটিভ বা অপশন রয়েছে? তোমরা যারা নতুন ক্লাস 11 উঠছো, যাদেরকে যদি ভিডিওটা কেউ পৌঁছে গিয়ে থাকে, বা তোমরা যারা ক্লাস 12-এ উঠেছো, তাদের জন্য প্রত্যেকের জন্য কি বই তোমাদের ফলো করা উচিত, শুধুমাত্র বোর্ডসের জন্য না, তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের কম্পিটিটিভের যদি ইনক্লিনেশন থাকে, সেই দিকে যদি কিছু করার থাকে, সব কিছু মিলিয়ে ওভারঅল তোমাদের যে জিনিসগুলো সব থেকে বেশি দরকার সেইটা নিয়ে আমি চলে এসেছি। আমি কলেজ স্ট্রিটে গেছিলাম, সেখান থেকে আমি টোটাল অনেকগুলো ৭-৮টার মতন বই আমি বাছাই করে নিয়ে এসেছি জাস্ট এই ভিডিওটা বানানোর জন্য। তো চ্যানেলটা যদি তুমি প্রথমে এসে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, যাতে তারাও একটা এডুকেটেড ডিসিশন নিতে পারে যে কোন বইয়ের দিকে যাওয়াটা সব থেকে বেশি প্রয়োজন। ঠিক আছে, চলো এক এক করে প্রত্যেকটা বই আমি খুলবো। টোটাল 8টা বই থাকবে, সেখান থেকে আমি ধরে তোমাদের পয়েন্ট আউট করবো যে কোন বইয়ের কি প্রোস অ্যান্ড কি কনস। সেখান থেকে আমি তোমরা ডিসাইড করতে পারবে যে কোনটা নেওয়া উচিত। এটা কোনো পেড প্রমোশন নয়, আমাকে কেউ কিচ্ছু দেয়নি, এইটা কমপ্লিটলি পুরোপুরি নিজের পকেট থেকে বানানো। তো এখান থেকে কিন্তু তোমাকে মিসগাইড করার বা তোমাকে বায়াস করার এখানে কোনো আমার ইচ্ছা নেই। তোমাদের জাস্ট প্রত্যেক কটা বই ধরে আমি প্রোস অ্যান্ড কনস বলবো, সেখান থেকে তোমরা ডিসাইড করবে যে কোনটা তোমাদের ঠিক লাগছে। চলে আসি অবভিয়াসলি প্রথম বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিং অফ ফিজিক্স বুকস, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনীতে কি দিয়েছে? এটা হচ্ছে ভলিউম, মানে যেহেতু সেমিস্টার করে ভাঙা, এটা হচ্ছে ক্লাস 11-এর ভলিউম 1, মানে সেমিস্টার 1-এর জন্য। এবং এটার সাথে দিয়েছে একটা কোয়েশ্চেন বুকলেট। ঠিক আছে, এর মধ্যে থেকে কি হয়েছে, এই বুকলেটটার মধ্যেই তুমি কি বলে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটোরই কিন্তু দেয়া রয়েছে। এখানে প্রথমে দেখবে যে প্রায় 7-8টার মতন এখানে সাজেশন সেট দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ভলিউম 1 মানে সেমিস্টার 1-এর আর সেমিস্টার 2-এর জন্য বেশ কয়েকটা দিয়েছে। তো এটা যদি তুমি কেনো, তার সঙ্গে বুকলেটটা ফ্রি থাকছে। অবভিয়াসলি বইয়ের মধ্যে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুকলেটটাও রয়েছে। তো এখান থেকে আমার মনে হয় না যে এর বাইরে থেকে কোয়েশ্চেন খুব একটা আসবে। তো এটা হচ্ছে প্রো। আর একটা সেকেন্ড পয়েন্ট যেটা ছায়া প্রকাশনীর সব থেকে ভালো জিনিস, সেটা হচ্ছে যেটা ইজিলি অ্যাভেলেবেল। তুমি যেখানেই থাকো না কেন, এদের ডিস্ট্রিবিউশনটা সব থেকে স্ট্রংগেস্ট। তো তুমি যে কোনো জায়গাতে থাকো না কেন, তুমি যদি ফিজিক্সের বই খুঁজতে যাও, তুমি আর কোনো বই পাও না পাও, ছায়া প্রকাশনীর বই ডেফিনেটলি পাবে। এটা হচ্ছে নাম্বার 1 প্রো। নাম্বার 2 প্রো, যে বইটা হচ্ছে বহু দিন ধরে চলে আসা একটা অত্যন্ত কাল্ট একটা বই। আমরা চোখ বন্ধ করে এই বইটার কথাই ভাবি। তো এই বইটা তুমি ডেফিনেটলি ফলো করতে পারো উইদাউট এনি হেজিটেশন। নাম্বার 3, যে এখন অবধি যেহেতু এই ডিস্ট্রিবিউশন সার্কেলটা সব থেকে বেশি, তো টিচার্সদের কাছে কিন্তু এই বইটার অ্যাভেলেবিলিটি সব থেকে বেশি। যত ফিজিক্স টিচার রয়েছেন এই গোটা পশ্চিমবঙ্গে, সবার কাছে কিন্তু আর কিছু থাকবে না থাক, ছায়া প্রকাশনের বই তাকে সবসময় থাকে। এবং তার জন্য ওনারা যখন কোয়েশ্চেন্স বানাবেন ক্লাস 11-এর জন্য বা বোর্ডসেরও যখন কোয়েশ্চেন যখন বানাবেন, সবসময় তারা কিন্তু ছায়া প্রকাশনীটাকে একদম টেবিলের সামনে রেখে বানাবে। তো তাই জন্য কি হয়েছে, এই বইটা যদি তুমি পড়ে যাও, এখান থেকেই কোয়েশ্চেন তুলে সাজেশন দেওয়ার চান্সেস কিন্তু সব থেকে বেশি। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট রেটেড, হাইয়েস্ট সাজেস্টেড বই হচ্ছে ছায়া। এবং তার সঙ্গে সঙ্গে বুকলেটসগুলো দিচ্ছে, এর মধ্যে প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার্সও রয়েছে, এমসিকিউও তুমি পাবে, এখানে লং ফরম্যাট কোয়েশ্চেন্সও পাবে। তো ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো ছায়া কেন। আর একটা মেন প্রো, সেটা হচ্ছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের ভার্সনটা ইংলিশ, তাদের জন্য একমাত্র ইংলিশ ভার্সনের বই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বার করে, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী। তো ডেফিনেটলি ছায়া প্রকাশনীর তোমরা যদি আর কোনো অপশনও বেসিক্যালি তোমাদের নেই, তাহলে তোমাদেরকে এই বইটাই তোমাদের কিনতে হবে। ওকে, চল তাহলে ছায়া প্রকাশনী সম্বন্ধে যা প্রোস ছিল বললাম। এবারে আসি এই বইয়ের যদি কিছু ড্রব্যাকস থেকে থাকে সেইগুলো। প্রথম যেটা ড্রব্যাক, সেটা হচ্ছে এর কোয়েশ্চেন প্যাটার্নস। হ্যাঁ, এই বইটা বহুদিন ধরে চলে আসছে, এনাদের জানা অথর, তো তারা হয়তো এই বইটার সঙ্গে আর যুক্ত নন, অনেকে হয়তো আমাদের মধ্যে নেইও।
তো সেখান থেকে কি হয়েছে, বইটা কিন্তু তেমন একটা ভাবে রিভাইজড হয়নি, নতুন কোয়েশ্চেন্স এর মধ্যে ইনকর্পোরেটেড করা হয়নি। আমি বইটার মধ্যে দেখেছি এখানে কিন্তু তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট ভলিউমটা মানে ফার্স্ট সেমিস্টারটা কিন্তু কমপ্লিটলি এমসিকিউ বেসড। তাই জন্য আমি এক্সপেক্ট করি যে এই বইগুলোর মধ্যে শুধুমাত্র এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, আর কোনো রকমের সাবজেক্টিভ কোয়েশ্চেন্স থাকবে না। সেই জিনিসটা কিন্তু এর মধ্যে মিসিং। এখানে কিন্তু পুরোনো দিন ধরে চলে আসে, মানে ধরো 1970 সাল, 1980 সাল, 1985-90 সেই সময়কারে যে প্রবলেমগুলো যেগুলো অবসলিট হয়ে গেছে, বহু দিন ধরে করিয়ে সেই জিনিসগুলো এখন আর আসে না, ওই জিনিসগুলো একটা কাইন্ড অফ অবসলিট হয়ে গেছে। সেই বইগুলো, সেই কোয়েশ্চেন্সগুলো ছায়াতে সবসময় ছিল, সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ডিসকার্ডেড হয়নি। ওই কোয়েশ্চেন্সগুলোকে ডিসকার্ড করে বরং বইয়ের ভলিউমটা ছোট করে পারলে নতুন আরও কোয়েশ্চেন্স ইম্পোর্ট করে, আরও শর্টকাট টেকনিক্স, আরও নতুনভাবে কোনো জিনিসকে বলা, আরও নতুন ইনফরমেশন, সেই জিনিসপত্রগুলো কারণ যদি এর মধ্যে আরও ইনকর্পোরেট করা যেত তাহলে এই বইটা অবভিয়াসলি আমি চোখ বন্ধ করে রেকমেন্ড করতে পারতাম। ঠিক আছে, বইটা ডেফিনেটলি ভালো, কিন্তু এই পুরনো টাইপের কোয়েশ্চেন্সগুলো কিন্তু এর মধ্যে প্রচুর রয়েছে। তাই সেগুলোকে তোমাদের যা প্রিপারেশন করবে ওইগুলোকে বাদ দিয়ে করবে, ওইগুলো কিন্তু তোমাদের টাইম ওয়েস্ট করবে। ঠিক আছে, ওগুলো অবভিয়াসলি ওটা যদি তুমি যত করবে তোমার মধ্যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন আসবে, কিন্তু যারা ধরো যেই অ্যাডভান্স দেবে না, যারা শুধুমাত্র বইটা কিনছো বোর্ডস পারপাসের জন্য, নিট পারপাসের জন্য, যেই পারপাসের জন্য, তাদের জন্য কিন্তু এই বইটা ওই কোয়েশ্চেন্সগুলো ডিসকার্ড করে বাকি সলভ করো, তাহলে তোমার জন্য বেটার। ফাইন। আচ্ছা, ছায়া সম্বন্ধে অনেক কথাবার্তা বললাম, বাদ বাকি অনেক বইগুলো বাকি রয়েছে। সেকেন্ড যেটা বই সেটা বলবো হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে যত বই বিক্রি হয় ফিজিক্সে, তার মধ্যে ছায়ার পরেই এর মেন কন্টেন্ডার হচ্ছে সাঁতরা। সাঁতরা যে বইটা বার করেছে, এই বইয়ের মধ্যে ভালো পয়েন্টস বলতে গেলে প্রচুর কি, প্রথম কথা হচ্ছে যে এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স অনেক বেশি, এখানে কোয়েশ্চেন্সগুলোর ডেপথ অনেক বেশি, এখানে অনেক বেশি শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বলা হয়েছে। এখানে তুমি যদি কম্পিটিটিভ এক্সাম দিতে চাও তার জন্য কিন্তু এখানে অনেক মেটেরিয়ালস, অনেক টিপস, অনেক ট্রিক্স, এই সব কিছু দেওয়া রয়েছে। তো তাই জন্য বলবো এই বইটা কিন্তু একটা অল অ্যারাউন্ড খুব ভালো বই। কিন্তু এই বইয়ের মধ্যে প্রবলেমটা কি, এই বইয়ের মধ্যে মেন যেটা ড্রব্যাক যেটা আমি মনে করি সেটা হচ্ছে এখানে একটু বেশি ইনফর্ম করা, মানে তোমরা যারা শুধুমাত্র বোর্ডস দেবে অতটা বেশি ইনফরমেশন লাগবে না, সেখানে কিন্তু এখানে এমন অনেক জিনিসপত্র দেওয়া যেগুলো পড়লে ডেফিনেটলি তোমাদের ভালো হবে। কিন্তু ওই জিনিসগুলো মানে যদি এরকম হও যে বইটাকে ধরে প্রত্যেকটা পাতার পর পাতা যদি পড়তে যাও, তাহলে কিন্তু অনেক বেশি ইনফরমেশন তোমাকে প্রোভাইড করা হচ্ছে, সেই জিনিসপত্রগুলো তোমাকে ডিসকার্ড করতে হবে। আর হ্যাঁ, এই ছায়ার ক্ষেত্রে যেটা বললাম, এখানে সাঁতরাতে পুরনো টাইপের কোয়েশ্চেন হয়তো খুব বেশি নেই বা ওগুলোর উপর খুব একটা জোর দেয়নি, নতুন কোয়েশ্চেনের উপরে জোর দেওয়া হয়েছে। কিন্তু এখানেও এই বইগুলোর মধ্যেও, এইবারের ভার্সনের মধ্যেও কিন্তু লং ফরম্যাট কোয়েশ্চেন্স কিন্তু রয়েছে, যেটা তোমাদের পরীক্ষাতে কোনো রকম ভাবে আসবে না, রাইট? তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যখনই করবে এমসিকিউ গুলোর উপর জোর দাও, তাহলে এই বইগুলো যেরকম রয়েছে এই বইগুলো ডেফিনেটলি পারফেক্ট। তো যদি তোমাদের একটু বেসিকের থেকে একটু অ্যাডভান্স যদি তোমাদের পড়াশোনা করার ইচ্ছে থাকে, তাহলে ডেফিনেটলি সাঁতরার সঙ্গে যেতে পারো, নো ডাউট, এনি পয়েন্ট। ফাইন। আচ্ছা, এবারে আসবো হচ্ছে আমাদের থার্ড বই। থার্ড বইটা কি? থার্ড বই হচ্ছে এই বইটা, এটা হচ্ছে রায়ান মার্টিনের বই। রায়ান মার্টিন তোমরা খুব ভালো করে জানো, ছোটবেলা থেকে প্রশ্নবিচিত্রা বা রায়ান মার্টিনের টেস্ট পেপার তোমরা সলভ করেছো। সেই রায়ান মার্টিন কিন্তু শুধুমাত্র প্রশ্নবিচিত্রা বা এই কোয়েশ্চেন সংকলন এই টাইপের জিনিসপত্রের মধ্যে ছিল, কিন্তু এখন ওরা এই বছর থেকে প্রথমবার ওরা কিন্তু টেক্সট বইয়ের মধ্যে এসেছে। তো এই বইটার মধ্যে ভালো বলার অনেক কিছু রয়েছে। বইটা অবভিয়াসলি নতুন বই, বইটা আমার কিছুক্ষণের জন্য দেখেছি, ঘন্টা দুয়েক খুঁটিয়ে দেখেছি, কিন্তু অবভিয়াসলি এখান থেকে এখনো কোয়েশ্চেন সলভ করানো হয়নি কিছু, কারণ বইটা এই বছর রিলিজ করেছে। কিন্তু এই বইটার সম্বন্ধে ভালো কিছু বলার অনেক কিছু রয়েছে। প্রথম কথা, এই বইটার মধ্যে কিন্তু অনেক 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 কোয়েশ্চেন, মানে প্রশ্ন বিচিত্রা তুমি বুঝতেই পারছো, তার মানে এখানে প্রশ্নটাই বেশি থাকবে। যারা প্রশ্ন বিচিত্রা বানিয়েছে তারা যদি এটা বানায়, তাহলে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স এর উপরে কিন্তু অনেক বেশি জোর দেওয়া হবে। তো এখানে প্রথমেই বলা হচ্ছে যে এই বইটার মধ্যে ইটসেলফ কিন্তু 5000-এর উপরে কোয়েশ্চেন্স রয়েছে, এবং আমি মিলিয়ে দেখেছি প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু তোমার হচ্ছে শর্টকাট দেয়া, এবং তার সঙ্গে সঙ্গে কি হয়েছে যে 5000টা শুধু এমসিকিউ কোয়েশ্চেন, আর কোনো লং ফরম্যাট কোয়েশ্চেন কিন্তু বইতে রাখা হয়নি। তার মানে বইটা হচ্ছে অত্যন্ত প্রিসাইজ। এই বইটার মধ্যে কিন্তু ফেলে দেওয়ার মতন কিছু নেই বা ওটাকে ডিসকার্ড করে পড়ার কিছু নেই, কিন্তু তবুও যেহেতু বইটা নতুন, এই বইটার মধ্যে কিন্তু এখনো অনেক খুঁটিয়ে দেখার রয়েছে। হয়তো দেখা গেল যে প্রশ্নগুলো ভালো, কিন্তু অনেক কিছু মানে এখনো অবধি আমি বলতে গেলে এই বইটা সম্বন্ধে যেহেতু এখনো অবধি খুঁটিয়ে দেখিনি,
তাই এটা সম্বন্ধে কিন্তু আমার অনেক কিছু ক্রিটিসিজম এখনো করা বাকি রয়েছে। তো ডেফিনেটলি তবুও বলবো যে এই বইটাতে যতক্ষণ দেখেছি এই বইটা আমার এই যতগুলো বই বললাম তার মধ্যে বেস্ট লেগেছে। তার কারণ এটা টু দি পয়েন্ট এবং প্রিসাইজ, এবং এর মধ্যে অনেক কিছু ফিচার রয়েছে, সেই ফিচারগুলো আমি এক এক করে বলবো। এই বইটার সাথে আরো একটা নয় দুটো বুকলেটস, মানে অলরেডি এটার মধ্যে 5000 কোয়েশ্চেন্স রয়েছে, বাট স্টিল তবুও বলবো এটার মধ্যে দুখানা বুকলেট রয়েছে। দুখানা বুকলেটের মধ্যে একটা হচ্ছে দেখো যে 60-60। তো এই 60-60 কি? তো এটার মধ্যে 5000 কোয়েশ্চেন্স তো রয়েছে, তার মধ্যে একটা এখানে একটি কিউআর কোড দেওয়া রয়েছে। এই কিউআর কোডে তুমি একটা যদি অ্যাপ খোলো তাহলে এখান থেকে যতগুলো কোয়েশ্চেন্স তুমি পাবে সেই প্রত্যেকগুলো কিন্তু সলিউশন তুমি পেয়ে যাচ্ছ। তার মানে এখানে যতগুলো কোয়েশ্চেন্স রয়েছে বুকলেটের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন্স, এই প্রত্যেকগুলো কোয়েশ্চেনে কিন্তু তুমি অ্যান্সার বুকলেট পেয়ে যাবে। এবং এটার মধ্যে একটা ভালো সুবিধা হচ্ছে এইগুলো যেহেতু প্রশ্ন বিচিত্র থেকে নেওয়া, তার মানে কোন সালে বা কোন স্কুলের কোয়েশ্চেন থেকে এমসিকিউ গুলো এসছে এটা তুমি জানতে পারবে। তাহলে এখান থেকে কিন্তু তুমি একটা সাজেস্টিভ অ্যাপ্রোচ নিতে পারবে, মানে তুমি বুঝতে পারবে যে স্ট্যান্ডার্ড স্কুলগুলো থেকে কি কি কোয়েশ্চেন্স গুলো এসছে। তো এটা একটা ভালো পয়েন্ট। তার সঙ্গে আর একটা বই যেটা দেওয়া হচ্ছে বুকলেট, সেটার মধ্যে কি, সেটার মধ্যে জেই এবং নিটের দুটোরই কিন্তু প্রবলেম দেওয়া রয়েছে। তার মানে তুমি যদি শুধুমাত্র পড়তে চাও তাহলে এই বইটা ডেফিনেটলি তুমি নাও। তার সঙ্গে সঙ্গে মানে কম্পিটিটিভ সেকশনটাকে কমপ্লিটলি আলাদাভাবে ডিসকাস করেছে, মানে কনসার্নস গুলোকে সেপারেট করে রেখে দিয়েছে যে তুমি যদি শুধু পড়তে বসেছো এটা করো, বোর্ডসের জন্য এটা করো, তুমি যদি সেমিস্টারের জন্য পড়তে চাও তাহলে এই বুকলেটটা ফলো করো, তুমি যদি কম্পিটিটিভের জন্য পড়তে চাও তাহলে শুধু এই বুকটা ফলো করো। তার মানে এটার মধ্যে পুরো একটা কমপ্লিট ওভারঅল প্যাকেজ, এবং যেটা কিনা তোমার সেমিস্টারের জন্য প্রপারলি ভাবে বানানো বই, যেখানে কিচ্ছু ফেলে দেওয়ার নেই, পুরোটাই হচ্ছে কোয়েশ্চেন। তো সেইটা একটা ভালো। তবে হ্যাঁ, এটা একটা ঠিক কথা যে বেশি কোয়েশ্চেন করাটা সবসময় ঠিক না, তোমাদেরকে এটাও আইডিয়া রাখতে হবে যে সাজেস্টিভ কোয়েশ্চেন্স করা, যে টাইপগুলো আছে সেগুলো করা। প্রশ্ন বিচিত্রের মধ্যে মাঝে মধ্যে কি হয় যে নাম্বার অফ কোয়েশ্চেন্স বাড়াতে গিয়ে অনেক বেশি কোয়েশ্চেন্স দিয়ে ফেলে, তো সেই জিনিসটাও কিন্তু এখানে একটা মেজর ড্রব্যাক আমি মনে করি। তবে কি, যদি প্র্যাকটিসের জন্য করতে চাও তাহলে ডেফিনেটলি এই বইটা ফলো করতে পারো। ওকে, আচ্ছা, এবারে আসি নতুন এন্ট্রি, একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি বাংলা বুক মার্কেটে, সেটা হচ্ছে এই বইটা। এই বইটা হচ্ছে সৃষ্টি পাবলিকেশন। এই বইটার ক্ষেত্রে যেটা বলার, এই বইটা কিন্তু এখানে তোমাকে আলাদা করে বলে রেখে দিয়েছে নিট বা এইমস এর জন্য বা জেইর জন্য আলাদা আলাদা করে প্রবলেমস। হ্যাঁ ঠিক, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো বুকলেট দেওয়া হয়নি, ঠিক আছে। আর এটার মধ্যে কি, এটার মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, এটার মধ্যে অনেক শর্ট কোয়েশ্চেন্স, এটার মধ্যে অনেক টেকনিক্স, বা এটার মধ্যে অনেক এক্সট্রা ইনফরমেশন, এই জিনিসপত্রগুলো দেওয়া, সেটা অত্যন্ত ভালো একটা বিষয়। কিন্তু তবুও বলবো যে এখানে কিন্তু আরো একটা বুকলেট তোমাদের যদি দিত, কারণ সেই প্যাটার্নটি কিন্তু বাদবাকি সমস্ত বই ফলো করছে, তাই এটা যদি করতো আরো ভালো হতো। আর এটার মধ্যে নিটের জেইর প্রবলেম বেশি বেশি করে রয়েছে, অনেক ভালো ভালো ইলাস্ট্রেশনস রয়েছে যেগুলো করলে তোমাদের কিন্তু অনেকটা মানে কম্পিটিটিভ সেকশনের দিকটা অনেকটা এগিয়ে থাকবে। তবে এখানে এটাও বলার কথা, এখানে কিন্তু শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন্স দেওয়া নেই, মানে যেটা সাঁতরা এবং ছায়ের জন্য বলেছি তার হলেও কিন্তু এই বইটাতে মধ্যেও কিন্তু এই জিনিসটা সবসময় থাকবে যে এখানে কিন্তু লং কোয়েশ্চেনের সংখ্যাও কিন্তু প্রচুর। তাই সেই কোয়েশ্চেন্সগুলো যেহেতু তোমাদের ডিরেক্টলি বোর্ডসে আসবে না, তাই আমার মনে হয় যে ওই জিনিসগুলোকে ফোকাস না করে শুধু এমসিগুলোতে ফোকাস করা ভালো। মানে তার কারণ দেখো, আমি যখন এই চ্যানেলের মধ্যে যত কোয়েশ্চেন্স ফার্দার করাবো, ধর ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে 50টা কোয়েশ্চেন বা 60টা কোয়েশ্চেন করাবো, বা যখন আমি লস অফ মোশন করাবো, ভেক্টরস করাবো, তখন অনেকগুলো কোয়েশ্চেন্স করাবো, সেখানে সবগুলো কোয়েশ্চেন এমসিকিউ ফরম্যাটের অঙ্কই করাবো। অবভিয়াসলি কিছু নর্মাল কোয়েশ্চেনও করাবো, তার কারণ সেটা দিয়ে বেসিক্যালি তোমাদের বুদ্ধিটাকে বা তোমাদের মাথাটাকে একটু শান দেওয়ানোর জন্য, কিন্তু ফোকাস রাখবো কিন্তু এমসিকিউতে। তাই জন্য আমি তোমাদেরকে বলবো যে বইয়ের মধ্যে লং কোয়েশ্চেন্স গুলোকে তুমি আপাতত ডিসকার্ড করে শর্ট কোয়েশ্চেন্স গুলোতে ফোকাস করো। তো তাই জন্য এই বইগুলো হচ্ছে তোমাদের জন্য সাজেস্টেড। আর কিছু স্পেশাল রেকমেন্ডেশনের মধ্যে অবভিয়াসলি থাকবে, প্রথমেই থাকবে এনসিইআরটি। এনসিইআরটির এটা হচ্ছে ইংলিশ বই, এর বাংলা বইও অ্যাভেলেবেল, বাংলা বইয়ের ফ্রি পিডিএফ পাওয়া যায়। আমি চেষ্টা করব নিচে ডেসক্রিপশনের মধ্যে যদি লিঙ্ক প্রোভাইড করা যায়, অথবা যদি পারি টেলিগ্রামের মধ্যে আমি এই পুরো জিনিসটাকে দিয়ে দেবো, যাতে তুমি এনসিইআরটি বইটা পড়তে পারো। এনসিইআরটি বই একটা অত্যন্ত নলেজ রিচ একটা বই। বলে যে এনসিইআরটি প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে একটা মুক্ত, একটা হচ্ছে রত্ন। তো এই লাইন বাই লাইন এই জিনিসটা পড়াটা খুব দরকার। তবে এনসিইআরটি যেহেতু অত্যন্ত পাতলা একটা বই, এটা খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তবে এনসিইআরটি আরেকটা জিনিস হচ্ছে, এই এনসিইআরটি থেকে কিন্তু ওই যে ওই কোয়েশ্চেন্সগুলো করলে তোমার বেসিক্সটা কিন্তু খুব স্ট্রং হবে। মানে তুমি যদি খুব তাড়াতাড়ি জিনিস সিলেবাসটাকে শেষ করতে চাও, তার জন্য এনসিইআরটি কিন্তু
ফলো করাটা বেস্ট। তবে আর একটা ভ্রান্ত ধারণাও আমি তোমাদের মধ্যে ভাঙতে চাই, সেটা হচ্ছে এনসিইআরটির ফিজিক্স বইটা কিন্তু কেমিস্ট্রি বা বায়োলজি বইটা যতটা ফেমাস বা যতটা সাকসেসফুল বা যতটা ইলাবোরেটেড ততটা কিন্তু নয়। এনসিইআরটির ফিজিক্স বইটা কিন্তু অনেকটাই একটু পিছিয়ে রয়েছে বাদবাকি কেমিস্ট্রি বায়োলজির তুলনায়। তাই এনসিইআরটি ফিজিক্স বইটা অতটা আমি খুব একটা সাজেস্ট করি না, বাট ডেফিনেটলি বেসিক স্ট্রং করার জন্য খুব ভালো। আর একটা জিনিস যেটা তোমাদেরকে ভেবেছিলাম বলবো, সেটা তোমাদের বলে রাখি, যে তোমরা এখনো হয়তো তোমাদের অনেক টিচার বা স্কুল থেকে বা তুমি যেখানে প্রাইভেট পড়ো বা তোমাদের কোনো দাদা বা দিদি বা তোমাদের ফ্যামিলি মেম্বার তারা সবসময় বলে যে এনসিইআরটি খুঁটিয়ে পড়তে, এনসিইআরটির লাইন থেকেই কিন্তু তোমাদের জেই বা নিটে কোয়েশ্চেন আসে। এই কথাটা কিন্তু আজ থেকে 10 বছর আগে যদি কেউ বলতো সেটা একদম ঠিক কথা বলতো, কিন্তু এই যুগে দাঁড়িয়ে কিন্তু এনসিইআরটি লাইন বাই লাইন থেকে কোয়েশ্চেন আসে না। তার কারণ এই বইটা তুমি যদি একটা খুব সহজ একটা ছোট একটা বই, এই বইটা পড়ে গেলে তুমি জেই বা নিট কিছুতেই ক্র্যাক করতে পারবে না, তোমাকে এর জন্য কিন্তু আলাদা করে বই ফলো করতে হবে। তাই এই ভ্রান্ত ধারণাটা নিয়ে আমি ভেবেছিলাম যে কথা বলাটা খুব দরকার, তাই জন্য আমি এটা বললাম। এরপরে একটা স্পেশাল বই যেটা বলার কথা, সেটা হচ্ছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু ইংলিশ মিডিয়াম, যাদের ছায়া বইটা একটা সব থেকে বড় অল্টারনেটিভ, তোমরা চাইলে কিন্তু এই এস.এল. আরোরা এই বইটাও ফলো করতে পারো। এস.এল. আরোরা বইটা সিবিএসই ফরম্যাটের জন্য বানানো বই, এনসিইআরটির মতনই, কিন্তু তবুও বলবো এটার মেন স্ট্রেংথ হচ্ছে যে ধরো একটা চ্যাপ্টারের মধ্যে 10টা টপিক রয়েছে, তো 10টা টপিকের মধ্যে লেটস সে ধরো তুমি একটা টপিক পড়লে, ওই টপিক রিলেটেড এক্সাম্পলস আর এক্সারসাইজেস তুমি একদম সাথে সাথে পেয়ে যাবে। মানে এটা তাই জন্য কি রিভাইজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য, সেলফ স্টাডি করার জন্য, নিজেকে ইভ্যালুয়েট করার জন্য, নিজে কতটা প্রিপেয়ার সেইটাকে বোঝার জন্য একদম আইডিয়াল বই। ঠিক আছে, এখানে থেকে যে কনসেপ্টগুলো দেখো, সিলেবাস তো বেসিক্যালি সেম, কিন্তু যাতে তোমাদের ইংরেজি বই পড়তে কোনো ডিসকমফর্ট হয় না, বা ইংরেজি বই তোমরা পড়তে পারো, বা তোমাদের ইংলিশটা ভালো, তো সেই দিক থেকে বলতে পারি যে এস.এল. আরোরা বই তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু বাদবাকি অন্য কোনো বই তেমন একটা লাগবে না। তার কারণ এই বইটার মধ্যে যতটা থিওরি রয়েছে তার থেকে বেশি কোয়েশ্চেন্স রয়েছে। মানে এই বইটার মধ্যে যেরকম করে বললাম টপিক ওয়াইজ কোয়েশ্চেন্স তো রয়েছে, কিন্তু যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টারের পরে বোর্ডসের জন্য আসে কিছু কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, জেইর কোয়েশ্চেন, নিটের কোয়েশ্চেন, অন্যান্য স্টেট বোর্ডের বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনই কোয়েশ্চেন। তো এই বইটা হচ্ছে বলতে পারো যে থিওরির বই, থিওরি তো ভালোই, থিওরি তো ছায়া বা সাঁতরার মতন রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা আলাদা করে প্রশ্নবিচিত্রা রয়েছে, এর মধ্যে কোনো বুকলেটের দরকার নেই, পুরো বইটাই যেন একটা বুকলেট। তো ডেফিনেটলি রেকমেন্ড করবো যে এস.এল. আরোরা বইটা ডেফিনেটলি তোমরা কেন। এই বইটার মধ্যে কিন্তু প্রচুর 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 তোমাদের কিন্তু কোয়েশ্চেন্স রয়েছে, যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের এমসিকিউ ফরম্যাটের পরীক্ষা, তার জন্য কিন্তু খুব কাজে দেবে। তারপরে যে বইটা না বললেই নয়, সেটা হচ্ছে এইচ.সি. ভার্মা কনসেপ্ট অফ ফিজিক্স। ঠিক আছে, তো এই বইটা হচ্ছে একটু অ্যাডভান্স গোছের বই। তোমরা যারা একটু ফ্রি থিঙ্কার বা ফিজিক্সকে ভালোবাসো, ফিজিক্সে নিয়ে আরো জানতে চাও, তো সেই জন্য এই বইটা পড়াটা কিন্তু খুব দরকার। আমি একটা আমার সেশন দেখেছিলাম ইউটিউবে, সেই সেশনে বলা হচ্ছিল যে মানে সেমিকন্ডাক্টর নিয়ে ক্লাস 12 একটা চ্যাপ্টার, সেইখানে এইচ.সি. ভার্মা উনি এসে একটা 1 ঘন্টার লেকচার দেন। তো সেই লেকচারটা তারপরে তিনি যাওয়ার সময় বলেন যে এই যে লেকচারটা, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ইন্ট্রোডাকশনের ফার্স্ট প্যারাগ্রাফটা। তার মানে তুমি বুঝতে পারছো, একটা প্যারাগ্রাফ যার মধ্যে হয়তো 5টা কি 10টা লাইন রয়েছে, সেইটাকে তুমি ফুলিয়ে ফাঁপিয়ে বা সেইটাকে তুমি ডিটেলে এক্সপ্লেন করলে একটা 1 ঘন্টা লম্বা লেকচার হয়ে যেতে পারে। তার মধ্যে এইখানে ইনফরমেশন কতটা স্টাফ করে, কতটা কম্প্রেস করে রাখা হয়েছে। তো তাই জন্য এখানে প্রত্যেকটা লাইন কিন্তু এক একটা জেম, এক একটা জুয়েল। তো তাই জন্য তুমি যদি ফিজিক্স এনথুসিয়াস্ট হও, ফিজিক্স যদি পছন্দ করো, ফিজিক্স যদি ভালোবেসে পড়ো, তাহলে ডেফিনেটলি বলবো এইচ.সি. ভার্মা পড়াটা খুব দরকার। তাছাড়া তুমি যদি আরো হাইফাই বই পড়তে চাও, তার জন্য একটা আলাদা সিরিজ আমি করবো, ইরোডপ সব কি আমার কাছে রয়েছে, এগুলো আমি সলভ করাই, তো সেটা নিয়ে একটা আলাদা ডিসকাশন হবে। বাট আপাতত বোর্ডসের বইয়ের জন্য এই বইগুলো খুব ভালো। তবে এইচ.সি. ভার্মার আর একটা যদি ড্রব্যাক বলতেও হয়, আমি ছোট মুখে বড় কথা, কারণ অবভিয়াসলি আমি এইচ.সি. ভার্মার বই ক্রিটিসাইজ করার মতন কেউ হয় না, বাট স্টিল যারা তোমরা এই বইটার পিছনে আছো বা বইটা কিনতে, তাদেরকে একটা জিনিস আমাকে বলে দেওয়া, সেটা হচ্ছে এই বইটার মধ্যে কিন্তু তুমি এইরকম মেজর এখনকার বইগুলো যেরকম হয় খুব আর কি ক্যাচি, যে এটার মধ্যে একটা শর্টকাট ট্রিক্স রয়েছে, এটার মধ্যে লাইনে একটা ইলাস্ট্রেশনস রয়েছে, বা এটার মধ্যে চট করে এই বলে রয়েছে, এই রকম কিন্তু পাবে না। এই বইটা কিন্তু অনেকটা এনসিইআরটির মতনই, কিন্তু অনেকটা বেশি মানে ডিসক্রাইব করে লেখা, পয়েন্ট করে লেখা নয়, বা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখানো নয় যে এখানে দেখো এই অঙ্কটা এই শর্টকাটে হবে, তো এটা নয়। এই বইটা একটা ফেয়ারলি পুরনো একটা বই, আর এই বইটা সেমনভাবে রিভাইজ হয়নি, বাট
এই বইটা কিন্তু একটা অত্যন্ত ব্যালেন্সড বই, যারা তোমরা ফিজিক্সকে ভালোবাসো তাদের জন্য। তো এই 7টা বই হয়ে গেল। এরপরে আসি লাস্ট বইটা, সেই বইটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। প্র্যাকটিক্যালের জন্য তোমাদের যতগুলো বাজারে বই রয়েছে তার মধ্যে এই বইটাকে আমি প্রেফার করি। এই বইটা হচ্ছে বাণী সংসদের পাবলিকেশন থেকে বানানো। তো এই বইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বই, কারণ তোমাদের যখন ফিজিক্স যখন তোমরা 11 বা 12 পড়বে তোমাদের প্র্যাকটিক্যাল বই লাগবে। তো এইখানে কি দেখেছি আমি, এখানে অ্যাটলিস্ট এক্সাম্পলস গুলো খুব ভালো করে, মানে এক্সারসাইজেস গুলো বা এক্সপেরিমেন্টস গুলো, সেখানে কি লাগবে না লাগবে, এটা পুরো কার্যপদ্ধতিটা কিভাবে করতে, ওয়ার্কিং প্রিন্সিপাল, এই জিনিসপত্র খুব ভালো করে রয়েছে। ডেটা চার্টগুলিতে সবকিছু দেওয়া রয়েছে। তো এই বইটা কিনে ফেললে তোমাদের ফিজিক্সের যা বই লাগবে সেইটার কমপ্লিট একটা রাস্তা হয়ে যাবে। তো এই ভিডিওটা কমপ্লিটলি বলার ছিল, কমপ্লিটলি তোমাদের বোর্ডসকে টার্গেট করে। তোমরা এই কমেন্ট সেকশনে আমাকে জানাও, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য বা জেই মেনের জন্য বা জেই অ্যাডভান্সের জন্য বা নিটের জন্য বা স্পেসিফিক কোনো টাইপের পড়াশোনার জন্য যদি বই চাও, তাহলে কীরকম বই তোমরা পেতে পারবে, তো সেইটা নিয়ে আমাকে বলো। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও, আমি তোমাদেরকে ভিডিও নিয়ে আসার এবং তোমাদেরকে যতটা পারবে গাইড করার। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখানে আমি প্রচুর বই তোমাদেরকে দেখালাম এবং প্রোজ অ্যান্ড কনসও বললাম। তোমাদের যেটা লাগবে, তোমাদের নিডসকে যেটা জাস্টিফাই করে, আমি যতটা পারা যায় আনবায়াসডভাবে কমপ্লিটলি জিনিসটাকে বলার চেষ্টা করলাম। তো তোমরা এই বইগুলোকে নাও, নিয়ে তোমাদের যেটা ঠিক মনে হয় সেটাকে নিয়ে তোমরা তোমাদের স্টাডিজ ফলো করো। এই ভিডিওটা এখানেই শেষ করবো। যাওয়ার আগে বলা, তোমরা যে চ্যানেল নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পড়াশোনা করতে থাকো। আর আমি ততক্ষণের জন্য বলছি বাই বাই।